বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। সম্পর্ক জোরদারে দুদেশের প্রতিনিধি দলের বৈঠকে আরও উঠে এসেছে প্রধানমন্ত্রীর সম্ভাব্য সৌদি সফর এবং দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা ৭০,০০০ রোহিঙ্গার পাসপোর্ট ইস্যু। এছাড়া বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নেয়ার ইচ্ছে প্রকাশ করেছে দেশটি। বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে 2 দিনের সফরে ঢাকায় এসেছে সৌদি প্রতিনিধি দল। উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ বিন আব্দুল করিম আল খেরাইজির নেতৃত্বে প্রতিনিধি দলটি সকালে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। পরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করে সৌদি প্রতিনিধি দল। দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, কৃষি, সৌরবিদ্যুৎ, নবায়নযোগ্য জ্বালানি, তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন খাতে বাংলাদেশের বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে সৌদি আরব। এখানে ফিশারিজ, ফুড, এনার্জি, রিনিউয়েবল এনার্জি, সোলার এনার্জি, আইটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই ধরনের বিভিন্ন সেক্টরে তাদের যে দক্ষতা আছে সেই দক্ষতা কাজে লাগিয়ে সৌদি সরকার এখানে বাংলাদেশে ইনভেস্ট করতে আগ্রহী। পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, বৈঠকে প্রধানমন্ত্রীর সম্ভাব্য সৌদি সফর নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে সৌদি যুবরাজকেও। এছাড়া বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে চায় দেশটি। ক্রাউন প্রিন্স ইতিমধ্যেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন। আমরাও ওনাদের ক্রাউন প্রিন্সকে আমন্ত্রণ জানিয়েছি সৌদি ক্রাউন প্রিন্সকে বাংলাদেশে ভিজিট করার জন্য। দক্ষ শ্রমিক, স্কিলড লেবার নেওয়ার জন্য তারা আগ্রহ প্রকাশ করেছে। দীর্ঘদিনের আলোচিত ৭০,০০০ রোহিঙ্গার পাসপোর্ট ইস্যু নিয়েও কথা হয়েছে বৈঠকে। এছাড়া চলতি বছরে বাংলাদেশে বাংলাদেশ সৌদি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হবে। মানজুমা ফরজনীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে।